ভূত ছাড়ানোর নাম করে এক যুবকের পায়ে হাতে দড়ি বেঁধে তার গায়ে মারা হচ্ছে আগুন। চিৎকার করছে ওই যুবক যে আমাকে ছেড়ে দাও, আমার কিছু হয়নি। চিৎকার করছে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু ভূতে ধরেছে সেই কুসংস্কার থেকে অকথ্য অত্যাচার চলছে। প্রথম পার্টে আমরা দেখিয়েছিলাম যে একটা যুবকের ওপর কি ধরনের অত্যাচার হচ্ছে ভূত ছাড়ানোর নাম করে। আরো ডিটেলসে জানতে ছানবিন করতে সুন্দর বাংলা নিউজের প্রতিনিধি রীতা ভট্টাচার্য পৌঁছে গিয়েছিল ওই ওঝার বাড়ি। তবে ওঝা সাংবাদিকদের সামনে প্রথমেই কিছু স্বীকার করতে না চাইলেও পরে স্বীকার করে যে সে ওঝাগিরি করছে বেশ কয়েক বছর ধরে। ধরেছে না অন্য কিছুতে? কে পাঠালে তোমরা ছবিটা? মোবাইল আমাকে তুলবার না। কোত্থেকে শিখলে তুমি? আমাকে মোবাইল তুলবার না, ভালো কথা বলবে। আর তুমি ওখানে আগুন দিয়ে কেন ছেঁকা দিচ্ছিলে? বলছি আমাকে মোবাইলে তুলবা না তোমরা। আরে শিখেছো কোনখান থেকে সেটা বলো। নিজেই? হ্যাঁ। দিয়ে কি ছাড়ে? ও কোন ভূতে পেয়েছে ওকে? কে তুমি আমাকে ছবিটা কে পাঠালে বলো তো? ছবিটা কে পাঠালো সেটা জেনে লাভ নেই। তোমার নাম কি? কেন? আমি জিজ্ঞাসা করছি না তোমার আমি নাম বলবো না, জান এখান থেকে। ও আমার ভাগনা হয়, ও বেগরবাই করছিল বলে মদ খেয়ে অমনি করেছি আমি ওকে। ও এরকম সেটাই তো বলো, সেটাই তো আমরা জিজ্ঞাসা মদ করছি। খেয়ে বেগরবাই করছিল ওই জন্য অমনি করেছি ওকে। বলছি এরকম মাঝে মধ্যে ইয়ে করো তুমি? না বলছি মাঝে মধ্যে আপনি এরকম ইয়ে করেন? না না কিছু করি না। তাহলে আজকে কি করছিলেন ওটা? ও মাথা খারাপ করছিল ওই জন্য অমনি করছিলাম, ভয় দেখাচ্ছিলাম। ও ঠিক হয়েছে? হ্যাঁ। ও কোথায় আছে এখন? ও তো জানতো। ওই তো দেরিলে বসে আছে। ওই তো ও ঠিক হয়ে গেছে? হ্যাঁ। না ও কি করছিল সেটাই। ওই জন্য আগুন দিয়েছি। কেন? ওর কি হয়েছিল? ও মদ খেয়ে মাথা খারাপ করছিল ওই জন্য ভয় দেখিয়েছি। ও দেখো ওকে ঠিক করতে? ও কিছু না তো, ও ভয় দেখিয়েছি, কাছ থেকে তো ভয় দেখালাম, ঠিক হয়ে গেছে। বেশি কিছু প্রশ্ন করায় সাংবাদিকের ওপর তেড়ে আসে এবং সাংবাদিকদের কাজে বাধা প্রদান করে। ওই ওঝা আমাদের সামনে স্বীকার করেছে যে সে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষকে ঝাড়ফুঁকের মাধ্যমে ভালো করছে এবং সে বিশ্বাস করে যে ভূত বা প্রেতাত্মা বলে কিছু আছে। আমরা বিজ্ঞান মঞ্চের সঙ্গে যখন কথা বলি তারা জানায় যে ওই গ্রামে বারংবার বিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে, ভূত প্রেত নেই বলে সেসব নিয়েও কিছু আলোচনা করা হয়েছে। এখনো পর্যন্ত ওই গ্রামের মানুষকে কিন্তু শিক্ষার আলো দেখাতে পারেনি বিজ্ঞান মঞ্চে। সেই ছেলে কিন্তু ওই যন্ত্রণা নীরবে সহ্য করছে এবং সেই ছেলের যে গার্জিয়ান আছে তারাও কিন্তু ওই ব্যাপারটাকে সমর্থন করছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। এই প্রসঙ্গে কাল্লাম বিজ্ঞান মঞ্চের সহকারী সভাপতি তাপস কুমার করভা তিনি বলেন, যে ভিডিও দেখলাম তা অত্যন্ত মারাত্মক এবং নিন্দনীয়। কোনোভাবে এটিকে মেনে নেওয়া যায় না। প্রশাসন ইমিডিয়েট ব্যবস্থা করুক, ওরা কুসংস্কারের নেশায় রয়েছে। এরপর ওই জায়গায় গিয়ে আমরা সেমিনার করব বিজ্ঞান মঞ্চের। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। একবিংশ শতাব্দীতে এসে আমরা যদি বলি ভূত আছে, তাহলে আমাদের মতো বোকার কেউ নেই। যে ছবিটা দেখালেন সেটা দেখে তো আমি এখনও অবাক হয়ে যাচ্ছি যে এখনও মানুষ এগুলো বিশ্বাস করে। আমাদের শিক্ষা কি একটুও পৌঁছায়নি? প্রশাসনকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে, কারণ আমরা যদি যাই বা আপনারা যদি যান দিয়ে ওটা আটকাতে যান, আপনারা মার খাবেন। কারণ ওরা মনে হচ্ছে যে কুসংস্কারের মদ খেয়েছে, ওরা নেশা করেছে কুসংস্কারের। এখন ওদেরকে যদি আমরা ভদ্রভাবে বোঝাতে যে ওরা বুঝবে না। এবং একটাই পদ্ধতি, যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে খবর পাক এবং প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বন্ধ করুন। এটাকে মেনে নেওয়া যায় না। সভ্য ভদ্র যুগে এই জায়গায় দাঁড়িয়ে এটা হচ্ছে, এটাকে মেনে নেওয়া যায় না। এর আগে তো প্রচার চালিয়েছি, এই ঘটনাটা আগে আটকাক, তারপর ওখানে গিয়ে সেমিনার মাঝামাঝিই হয়, আবার যাবে বিজ্ঞান মঞ্চ। এই জায়গায় যেখানে ঘটছে সেখানে বিজ্ঞান মঞ্চ আবার যাবে।